হ্যালো ফুটবল ফ্যান্স, কাল ভোরে পরবর্তী লিগ ম্যাচে মাঠে নামছে ইন্টার মায়ামি। প্রায় এক সপ্তাহ পর কাল মায়ামির জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি। নিউ ইংল্যান্ডের বিপক্ষে মায়ামির এই ম্যাচটি 28 এপ্রিল ভোর 5টা থেকে শুরু হবে, যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি 28 এপ্রিল ভোর 5টা 30 মিনিট থেকে শুরু হবে। সর্বশেষ লিগ ম্যাচে মায়ামি তুলনামূলক শক্তিশালী দল ন্যাশভিলকে 3-1 গোলে পরাজিত করে এসেছে এবং কালকের ম্যাচটিতে মাঠে নামার আগে মায়ামি বর্তমানে MLS-এর পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। বিপরীতে নিউ ইংল্যান্ড দলটি ওয়েস্টার্ন কনফারেন্সে একদম তলানিতে আছে, যার কারণে বলাই যায় যে বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে নিয়ে মাঠে নামা ইন্টার মায়ামি এই ম্যাচটিতে খুবই সহজে জয় পেতে পারে। তবে MLS-এর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ইন্টার মায়ামি ও পয়েন্ট তালিকার একদম তলানিতে থাকা নিউ ইংল্যান্ড দলের মধ্যে শুধু একটি জায়গাতেই মিল আছে, সেটা হচ্ছে ডিফেন্সের দিক দিয়ে। দুটি দলেরই ডিফেন্স জঘন্য। MLS-এর পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা দল নিউ ইংল্যান্ড 9 ম্যাচে মোট 14টি গোল কনসিড করেছে, যার বিপরীতে ইন্টার মায়ামি চলতি মৌসুমে MLS-এর 10 ম্যাচে মোট 15টি গোল কনসিড করেছে। অর্থাৎ লিগ টেবিলে সবার নিচে থাকা দলের তুলনায় ইন্টার মায়ামি একটি গোল বেশি কনসিড করেছে, যার দ্বারাই বুঝতে পারছেন যে ইন্টার মায়ামি ডিফেন্সের কি অবস্থা। এবং মায়ামি হয়তো MLS-এর প্রথম দল যারা কিনা MLS-এর পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা দলের থেকেও একটি গোল বেশি কনসিড করে পয়েন্ট তালিকার শীর্ষে আছে। মায়ামির এমন বাজে রেকর্ডের পিছনে যতটা না তাদের ডিফেন্ডারদের দোষ আছে, তার থেকেও বেশি দোষ আছে মায়ামির কোচ টাটা মার্তিনোর। দলটিতে ভালো মানের ডিফেন্ডার না থাকা সত্ত্বেও তিনি বেশিরভাগ ম্যাচে ইন্টার মায়ামিকে 3-5-2 ফরমেশনে খেলিয়ে থাকেন এবং যার কারণে মায়ামি বেশি গোল কনসিড করে। এছাড়া চলতি মৌসুমে শুরু থেকে দলটির ইনজুরি সমস্যা আছেও অনেক। মৌসুমের শুরু থেকে ডিফেন্ডার ক্রিস্টফ, আর্জেন্টাইন মিডফিল্ডার ফেদেরিকো রেডন্ডো এবং রবার্ট টেলর ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন। এছাড়া গেল ম্যাচে মায়ামির জার্সিতে ভালো ফর্মে থাকা ডিয়াগো গোমেসও ইনজুরিতে পড়েছেন, যার কারণে পরবর্তী ম্যাচটিতে তিনি খেলতে পারবেন না। জানা গেছে প্রায় 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি। এছাড়াও জর্ডি আলবাও ইনজুরিতে আছেন। টাটা মার্তিনো জানিয়েছেন হামস্ট্রিংয়ের ইনজুরির কারণে জর্ডি আলবাকেও প্রায় 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে, যার কারণে আসছে সময়ে পরবর্তী লিগ ম্যাচগুলোতে ইন্টার মায়ামি এইসব প্লেয়ারগুলোকে পাবে না। চলতি মৌসুমে MLS-এ যেই কটি দল খেলছে তাদের মধ্যে অন্যতম শক্তিশালী আক্রমণ ভাগ আছে ইন্টার মায়ামির কাছে, যেখানে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের মতো দুজন সেরা তারকা আছেন এবং যার কারণে মায়ামি এতগুলো গোল কনসিড করার পরও এখনও পয়েন্ট তালিকার শীর্ষে আছে। MLS-এর 10 ম্যাচে মায়ামি মোট 15টি গোল কনসিড করেছে ঠিকই, তবে মেসি সুয়ারেজের নৈপুণ্যে তারা 10 ম্যাচে 22টি গোল প্রতিপক্ষের জালে দিয়েছেও, যার কারণে এখনো পর্যন্ত মায়ামি পয়েন্ট তালিকার শীর্ষে আছে এবং মেসি সুয়ারেজের উপর ভর করে ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচটিতে কালকে মাঠে নামতে চলেছে। যেই ম্যাচটিতে মায়ামির নতুন সাইনিং মাতিয়াস রোজাসকে মাঠে দেখা যেতে পারে। 28 বছর বয়সী প্যারাগুয়ের এই মিডফিল্ডারকে সদ্য দলে বেরিয়েছে ইন্টার মায়ামি এবং ডিয়াগো গোমেসের জায়গায় তিনি নিউ ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটিতে মায়ামি শুরুর একাদশে থাকতে পারেন।